স্বজন এবং বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা আইসি সম্বন্ধে আমি পরিচয় করে দেব, মানে একটা ঝংকার বোর্ড সম্বন্ধে পরিচয় করিয়ে দেব। যেমনটা এই ঝংকার বোর্ডটা যেমনটা দেখতে পাচ্ছ, 4558 আইসি দিয়ে বানানো এর বেস টোন সার্কিটটা। তো এই বোর্ডের কাজটা হচ্ছে বেস এবং টোনটাকে বুস্ট করে এই এর যে আউটপুটটা আছে এই আউটপুটটা দিয়ে বের করা, আর আমরা ইনপুট এই সাইডটার থেকে দেব। হ্যাঁ, তো ফ্রেন্ডস, তোমাদেরকে যেমনটা দেখাতে পাচ্ছি, এর ভলিউম এবং দেখতেই পাচ্ছ একটা 4440 সিঙ্গেল আইসির মোনো বোর্ড আমি নিয়ে রেখেছি। তো এখানে দুটো স্পিকারের কানেকশন আমি জুড়ে নেবো, যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে স্পিকারের তারের কানেকশন আমি এই স্পিকারটাতে জুড়ে নিলাম। হ্যাঁ, আর বেস টোন বোর্ড সম্বন্ধে তোমাদেরকে একটুখানি জ্ঞান আমি দেব। তোমরা হয়তো অনেকে ভাবো যে আমি অর্ডারের অ্যাম্পলিফায়ার আসলে পরে বেস টোন বোর্ড এইরকম ধরনের ব্যবহার করি, যেগুলোতে কোনো আইসি থাকে না। আইসি থাকে না বলেই এই বোর্ড এখনও অবধি সুস্থ রয়েছে। অ্যাডভান্টেক কোম্পানির বোর্ড আছে, বেস ট্রেবল বোর্ড। তো এটা দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ এবং রেজিস্ট্যান্স ভেঙে চুরে গেছে দু একটা করে, জং ধরে ধরে। তো এই বোর্ডটাকে কাজে লাগালে পরে এখনও কাজ করবে আমার বিশ্বাস। আর এই বোর্ডটা নতুন বেরিয়েই কিন্তু কোম্পানির থেকে নিয়ে এসে এই আইসিটা কাটা বেরিয়েছিল। তো ফ্রেন্ডস, যাই হোক, আমরা এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। তো আমরা বলতে চাচ্ছি যে কেন আমরা এই রকম বেস্টন বোর্ড ব্যবহার করি না, এরকম বেস্টন বোর্ড ব্যবহার করি কেন, এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন, আর এই উত্তর আমি অবশ্যই দেব। তো ফ্রেন্ডস, এটার আউটপুট লাইন ঝংকার বোর্ডের এখান দিয়ে এ সিগন্যাল নেয়, মানে এই চিপবোর্ড থেকে, এই চিপবোর্ডের আউটপুট থেকে সিগন্যাল নেবে এখানে লেফট এবং গ্রাউন্ড। আমরা যেহেতু মোনোবোর্ড নিয়েছি, এক সাইড করে চেক করব এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালে ব্যাপারটা বোঝাবো। তো কি কেসটা হয় দেখো তোমরা। এখানে ধরো আমরা এক সাইডের তারের কানেকশন জুড়ে নিলাম, লেফট বা রাইট বলতে পারো। কমনের সব জায়গায় ভ্যালু একই, কমন না জুড়লে পরেও কাজ হয়, তো আমরা কমনটাকে জুড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ইনের কানেকশন আমরা করে নিয়েছি এবং এর আউটপুটের থেকে করেছি কানেকশনটা। হ্যাঁ, তাই সাদা দিকটা আমরা নিয়েছি। তো আমরা যখন গান চালাবো তখনও এই সাদা দিকটার থেকেই গান চালাবো, যেমনটা সাদা দিকটা এদিকে আছে, সাদা দিকটা এদিকে আছে। তো বেস্টন ভলিউমটাও লাগিয়ে রেখেছি আমি। তার পাওয়ার সংযোগটা করব তার আগে তোমাদের পাওয়ার সংযোগের কেবিল দুটোকেও বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা যেমনটা দেখতে পাচ্ছ ভিতর থেকে লাল উঠে এসছে, আর এটার বাইরের থেকে এই কমনটা এসছে, এইটা। তো কমন দুটোকে আমরা আগে জুড়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যেমনটা কমন দুটো আমাদের জোড়া কমপ্লিট এবং অডিও বোর্ডের লাল, ঝংকার বোর্ডের লাল আমরা একসঙ্গে জুড়ে নিলাম। তো এখানে এইভাবে আমাদের কানেকশন কমপ্লিট হয় দুটো বোর্ডের। পাওয়ার সাপ্লাই লাইন আমরা এখান থেকে জুড়ে নেব পাওয়ার সোর্সের থেকে। তো ফ্রেন্ডস, আমরা লালটাকে জুড়ে নিচ্ছি এবং কমনটাকেও জুড়ে নেব, আর তোমাদেরকে বেস্টন বোর্ডের কাজ করিয়ে দেখাবো। আর এই বেস্টন বোর্ডগুলো কেন আমি ব্যবহার করি না সেই সম্বন্ধেও কিছুটা জ্ঞান তোমাদেরকে আমি দেব। তো ফ্রেন্ডস, চিপবোর্ডের লাইনটা দেওয়া আছে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে। তো যেমনটা দেখতে পাচ্ছ চিপবোর্ডের লাইনটা দেওয়া আছে, আমরা ঝংকার বোর্ড এবং অডিও বোর্ডের লাইনটাও দিয়ে নিলাম। আমরা ভলিউমটা এইভাবে রাখবো এই পাশটায়। তো ফ্রেন্ডস, এবারে লাইনটা দেব ফাইনালি এবং তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ লাইন চলে এসছে। তো আমরা গেনে এর সিগন্যাল দেব, ইনপুট সিগন্যাল দেব এই ঝংকার বোর্ডে, এবং আউটপুট হয়ে এই অডিও বোর্ডের মাধ্যমে এই স্পিকারটা চলবে। তো যেমনটা দেখতেই পাচ্ছ আগে মোবাইল থেকে গান চালিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, তো আমরা লাইনটা সংযোগ দেব এখনই। তো
তো বন্ধু দেখতেই পাচ্ছ যেমনটা আমরা কানেকশনের তারগুলো এক সাইড করে দেখে জুড়ে নিয়েছি। লেফট সাইড ইনপুটের সঙ্গে লেফট সাইড আউটপুট এর কানেকশন আমরা করে দিয়েছি ভলিউমের সঙ্গে। তো আশা করছি লাইন সাকসেসফুল আমাদের। তো দেখতেই পাচ্ছ লাইন আমাদের দেওয়া কমপ্লিট। তো যেমনটা দেখতেই পাচ্ছ কাজ করছে না ঠিকঠাকভাবে। তো ফ্রেন্ডস এই হচ্ছে সমস্যা। তো গেন হালকা লস করছে। অনুরোধ করব হেডফোন ব্যবহার করার জন্য, যদি সঠিকভাবে তথ্যটা তোমরা শুনতে চাও। তো দেখো হালকা গেন লস করছে, যে আমি কানেকশনের তারটা আউটপুটের তারটা ভুল জুড়ে রেখেছি। তো এবারে রাইট সাইডে আমি জুড়ে নেব, যেমনটা জোড়া ছিল তার উল্টো সাইডে। সাথে সাথে দেখো সাউন্ড কীরকম হয়। তো এটা আইসি বলেই সম্ভব হালকা গেন লস হয় এক সাইড দিয়ে। এটা যদি আইসি ছাড়া হতো তাহলে কোনো গেন লস করতো না এবং প্রপারই লেফট রাইট আলাদা আলাদাভাবেই কাজ করতো। তো ফ্রেন্ডস যেমনটা দেখতেই পারলে যে আমরা অডিও বোর্ডের এই সাইডটাতে প্রথমে লাইন দিয়েছিলাম, চলছিল না, তারপরে এই সাইডটাতে লাইন দিয়েছি এবং চলছে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ ভলিউম আপ করলে পরে গান চলছে এটাতে। তো ফ্রেন্ডস বেস্টন বোর্ডও ঠিকঠাক কাজ করছে এবং আমরা যে ইনসাইড এটা সিগন্যাল আসছে। তো এটা তো মোনো বোর্ড, স্পিকার ঘোরানোর কোনো সমস্যা নেই, ঘোরাবো না আমরা। তো আমরা সিগন্যালটা খুলে দিলাম। এতক্ষণ এই লেফট সাইডে বাজছিল, তো রাইট সাইডে আমরা জুড়ব। তো দেখতেই পাচ্ছ এদিক থেকে আমরা রাইট সাইডে সিগন্যালটা দিলাম এবং এখানে আমরা সিগন্যালের তারটা চেঞ্জ করে এটাতে জুড়ব। তো ফ্রেন্ডস যেমনটা দেখতে পাচ্ছ কাজ করছে খুবই সুন্দর। লেফট যেমনটা এই সাইডটা কাজ করে দেখাইছি এর আগের বার, এখন এই সাইডটা কাজ করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা জানো যেমনটা এই ঝংকার বোর্ড যেমন দুটো চ্যানেল হয় লেফট এবং রাইট, এই ঝংকার বোর্ডগুলোরও ঠিক সেম লেফট এবং রাইট দুটো চ্যানেল হয়। তো এই ভলিউম তো পাওয়ার সোর্সটা আমি বন্ধ করে দিচ্ছি, তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি ব্যাপারটা। তো ফ্রেন্ডস দেখো কি হয় কেসটা। যখন আমরা এরকম ধরনের ঝংকার বোর্ড ব্যবহার করি তখন আমাদের লাইনটা ডিভাইড হয়ে থাকে লেফট এবং রাইট। এই ঝংকারগুলোতেও কিন্তু লাইন ডিভাইড হয়ে থাকে লেফট এবং রাইট। চাইলে আমরা দুই সাইড দুরকমভাবে বাজাতে পারি, এক সাইডে বেস এবং এক সাইডে টোন এইভাবে দিয়ে বাজাতে পারি, আবার এক সাইডে ইচ্ছা করলে টোন বেস সব দিয়ে বাজাতে পারি, এক সাইডে টোন বেস সমস্ত বন্ধ করে রাখতে পারি। যে কারণে লেফট এবং রাইট চ্যানেলের ঝংকার আমরা ব্যবহার করি। তো কথা হচ্ছে LM324 ঝংকার ব্যবহার না করে কেন আমরা প্রত্যেকবার যখনই কোনো প্রফেশনাল অ্যাম্পলিফায়ার হয় অর্ডারের কাজ হয় তখন কেন আমরা এই ধরনের ঝংকার ব্যবহার করি। তো প্রথম রিজন দেখো, এই ঝংকার বোর্ড খুব সুন্দর চলে, আইসি দিয়ে বানানো ঝংকার বোর্ড, কারণ এতে সাউন্ড বুস্ট করে দেয়। এই আইসিতে একটুখানি সাউন্ড বুস্ট করে দেয় আর আমরা মনে মনে ভাবি যে বিশাল মনে হয় বেস টোন বেড়ে গেল। তো আসলে এটা হচ্ছে ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের পাওয়ার সোর্সটা যদি আমরা ঠিকঠাক করে দিই এবং অ্যাম্পিয়ার ভোল্টেজ ঠিকঠাকভাবে দিই তো ঝংকার বোর্ড একটু কমা হলে পরেও কোনো অসুবিধা হয় না। ঝংকার বোর্ড
ঠিকঠাকভাবে কাজ করে এবং স্পিকারকে ঠিকঠাকভাবে সিগন্যাল দেয়। বোঝাতে পারলাম আশা করছি ব্যাপারটা। তো এই ঝংকার বোর্ডগুলো একই কাজ করে। এই ঝংকার বোর্ডগুলো একটু বেস টোন হালকা কম মনে হবে তোমাদেরকে, বাট যখন মাস্টার ভলিউম বাড়াবা তখন এই বোর্ডের গেনও বেস টোন বেড়ে যাবে। অতএব এই ঝংকার বোর্ড আইসি ছাড়া আর এই ঝংকার বোর্ড আইসিওয়ালা, এই দুটোর মধ্যে আমি তফাৎ কিছুই বুঝি না। আমি মনে করি এই ঝংকারগুলি লাইফ কেটে যাবে, আর এই ঝংকারগুলি যে কোনো সময় বেইমানি করতে পারে। LM324 হোক বা 4558 ঝংকার, আইসিওয়ালা ঝংকার বেশি দিন টেকে না, যে কারণে আমরা আইসি ছাড়া যে ঝংকার বোর্ডগুলি হয় সেইগুলির ব্যবহার বেশি করি, যাতে বেস্টন বোর্ড আমাদের হট করে চেঞ্জ না করে দিতে হয়। তার কারণটা কি তোমাদের বন্ধু এরপরে একটা আমি ভিডিও দেখাবো। LM324 3 আইসিওয়ালা বেস্টন আমি আমার একটা STK 4141 মেশিনে ব্যবহার করেছি এবং মেশিনটা আমি ব্যবহার করি। তো ওর সমস্যা হচ্ছে কি দেখো, বোর্ডটা 6 মাসও হয়নি এবং পাওয়ার সাপ্লাই আমরা একেবারেই কম দিয়েছি। বোর্ডটাতে 0-12 নেয়, সেই জায়গায় আমরা 9 ভোল্ট দিয়ে কাজ করাচ্ছি। তো সেখানেও সমস্যা কি দেখো, এক তো বেশি পাওয়ার সাপ্লাই যদি আমরা ব্যবহার করি 20 ভোল্ট দিয়ে, তাহলে আইসি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা পাওয়ার সাপ্লাইটা কম দিয়ে ব্যবহার করছিলাম যাতে অনেক দিন টিকে যায়। তো কি কাজ হলো যে পাওয়ার সাপ্লাই লাইন কম দেওয়ার কারণে আমাদের আইসি ওভারহিট করে, ঠিক আছে। তো আমার যে মনে হয় ওভারহিট করে ওর আইসি খারাপ হয়ে গেছে, বেস্টন বোর্ড খারাপ হয়ে গেছে। তো যে কারণে আমি এই ঝংকার বোর্ডগুলো, বেস্টন আইসিওয়ালা ঝংকার বোর্ডগুলো আমি রেফার কম করি এবং কম লাগিয়ে দিই মানুষকে। এইগুলো বেশি লাগাই, তার কারণ এইগুলোতে লাইফ কেটে যায় এবং প্রবলেম হয় না, খারাপ হয় না এক কথায়। আর এইগুলি কিন্তু খারাপ হয়ে যায় আইসিওয়ালা ঝংকার। তো ফ্রেন্ডস, আশা করছি বুঝতে পারলে তোমরা। হ্যাঁ, আর যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, নতুন হলে পরে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল করে রেখে দিও, কারণ যখনই আমি ভিডিওর আপডেট দেব, নতুন কোনো ভিডিও বানাবো এবং চ্যানেলে ছাড়বো আপলোড দিয়ে, তখনই তোমরা ভিডিওটাকে দেখতে পারবা, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার LM324 বা 4558 আইসি সম্বন্ধে। এটাই আমি বলতে চাইছিলাম আর বললামও তোমাদেরকে। তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারো, যে কোথাও আমি ভুল বলেছি কিংবা কোনো ডাউট যদি হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে দিও। আশা করছি বুঝতে পারলে ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।